প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের আজকের নির্ধারিত ক্লাস অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র। তো অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্রে আমরা আজকে সুখী মানুষ নাটিকাটি আলোচনা করব। সুখী মানুষ এটা হলো নাটিকা। নাটিকা বলা হয় এই কারণে ক্ষুদ্র অর্থে, ছোট অর্থে, কারণ এখানে মাত্র দুটি দৃশ্য। তো বড় আকারের হলে সেটাকে যেমন বলা হয় নাটক, তেমনি ক্ষুদ্র পরিসরে ছোট হলে সেটাকে বলা হয় নাটিকা। তেমনি সুখী মানুষ একটি নাটিকা। এটা লিখছেন মমতাজ উদ্দিন আহমদ। উনি একজন বিখ্যাত নাট্যতত্ত্ব ব্যক্তিত্ব, উনি একজন নাট্যকার। তো এই মমতাজ উদ্দিন আহমদ, ওনার জন্ম 1935 সালে পশ্চিমবঙ্গের মালদহ জেলায়। কর্মজীবন তিনি দীর্ঘদিন বাংলা ভাষা ও সাহিত্যের বিষয়ে সরকারি কলেজে অধ্যাপনা করেন। বাংলা ভাষা ও সাহিত্য নিয়েই তিনি মূলত লেখাপড়া করেছেন। আর উল্লেখযোগ্য রচনা স্বাধীনতা, আমার স্বাধীনতা, রাজা অনুসারের পালা, আমাদের শহর, হাস্য, লাস্য, ভাষ্য ইত্যাদি। এছাড়াও উল্লেখযোগ্য অনেক রচনায় তিনি করেছেন, অনেক নাটক তিনি লিখেছেন। তো আমরা এই সুখী মানুষ নাটিকায় যে চরিত্রগুলো পাই, সেখানে আমরা 5টি চরিত্র পাই: মোরল, কবিরাজ, হাসু, রহমত, লোক। এই 5টি চরিত্র আমরা পাই সুখী মানুষ নাটিকায়। তো এখানে প্রত্যেকের বয়স নির্ধারণ করা আছে। যেমন মোরল, যে এখানে অত্যাচারী ব্যক্তি হিসেবে যাকে উপস্থাপন করা হয়েছে, সে মোরলের বয়স হলো 50। আর কবিরাজ, যিনি চিকিৎসক হিসেবে বা আয়ুর্বেদিক চিকিৎসক হিসেবে যার চরিত্র রূপায়ণ করা হয়েছে, সেই কবিরাজের বয়স হলো 60। আর হাসু, হাসু হলো এই মোরলের মামাতো ভাই, মানে আত্মীয় হয়। এই হাসুর বয়স 45। আর রহমত, রহমত হলো এই মোরলের চাকর বা তার কাজের সহকারী, তার বয়স হলো 20। আর লোক, লোক হলো অবশেষে একজন সুখী মানুষ খুঁজে পাওয়া গেছে, কারণ কবিরাজ এই মোরলের অসুখ ভালো করার জন্য ওষুধ হিসেবে সুখী মানুষের জামা নির্ধারণ করেছিল। তো হাসুর রহমত অনেক খুঁজে যে লোকটিকে পেয়েছিল সুখী মানুষ হিসেবে, তার বয়সটি ছিল 40। তো এই হলো আমাদের সুখী মানুষ নাটিকার চরিত্রগুলো। তো আমরা সুখী মানুষ নাটিকার মূল কথাগুলো একটু দেখি, যে এটার মূল কথাগুলো কি, তোমরাও দেখে নিও বা শোনো ভালো করে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা লাইভে আছো তারা অবশ্যই শ্রেণী, রোল লিখে কমেন্টস করো, কারণ এটা কিন্তু তোমাদের উপস্থিতি হিসেবে গণ্য করা হবে। অবশ্যই শ্রেণী এবং রোল লিখে কমেন্টস করো। তো সুখী মানুষ নাটিকার যে মূল কথাগুলো সেটাও আমরা একটু দেখে নিই বা পড়ি। সুখী মানুষ মমতাজ উদ্দিন আহমদের একটি নাটিকা। আগেই বলেছিলাম যে নাটিকা কি। নাটিকা হলো যেটি ক্ষুদ্র আকারে লেখা হয়, সেটি মানে ক্ষুদ্র অর্থে বা ছোট অর্থে নাটিকা। আর এর দুটি মাত্র দৃশ্য। নাটিকাটির কাহিনীতে আছে মানুষকে ঠকিয়ে মানুষের মনে কষ্ট দিয়ে ধনী হওয়া এক মোড়লের জীবনে শান্তি নেই। চিকিৎসক বলেছেন কোনো সুখী মানুষের জামা গায়ে দিলে মোড়লের অসুস্থতা কেটে যাবে, কিন্তু 5 গ্রাম খুঁজেও একজন সুখী মানুষ পাওয়া গেল না। শেষে একজনকে পাওয়া গেল যে নিজের শ্রমে উপার্জিত আয় দিয়ে কোনোভাবে জীবিকা নির্বাহ করে সুখে দিনাতিপাত করছে। তার কোনো সম্পদ নেই, ফলে চোরের ভয় নেই, সুতরাং শান্তিতে ঘুমানোর ব্যাপারে তার কোনো দুশ্চিন্তাও নেই। শেষ পর্যন্ত সুখী মানুষ একজন পাওয়া গেলেও দেখা গেল তার কোনো জামা নেই, সুতরাং মোড়লের সমস্যার সমাধান আর হলো না। লেখকের বক্তব্য সুস্পষ্ট, তা হলো সম্পদই অশান্তির কারণ। সুখ একটা আপেক্ষিক ব্যাপার। একজনের অনেক সম্পদ থেকেও সুখ নেই, আবার আরেকজনের কিছু না থাকলেও সুখে থাকতে পারে। আসলে এটির মূল কথাটা আমরা আলোচনা করেছি যে সুখ, এই নাটিকার মূল যে বিষয়টি সেটি হলো সুখ, অর্থাৎ মানুষের একটি সহজাত ধর্ম, মানুষ সুখের পিছনে ছোটে।
অর্থাৎ সুখকে পাওয়ার জন্য, সুখকে ধরার জন্য মানুষ ছুটে। তবে হ্যাঁ, সুখকে পাওয়ার জন্য সুখের পিছনে ছোটা অপরাধ নয়, যদি সেই সুখের পিছনে ছোটার জন্য অবৈধ পথ অবলম্বন না করে। হ্যাঁ, আমরা সবাই সুখী হতে চাই, সুখী হতে চাওয়াটা অপরাধ নয়। তবে সেই সুখী হতে চাওয়ার জন্য বা সুখী হওয়ার জন্য যদি কাউকে অসুখে ফেলতে হয়, আমার সুখের জন্য যদি আমি কারো জীবনে দুঃখ দেই, কষ্ট দেই, তাহলেই আমার সুখী হওয়াটা অপরাধ। সুখী হতে হলে সেটা মনের দিক থেকে সুখী হতে হয়, নিজের আত্মতৃপ্তির দিক থেকে সুখী হতে হয়। কারণ অন্যকে ঠকিয়ে, অন্যের টাকা পয়সা ছিনিয়ে নিয়ে, অন্যের সম্পদ লুট করে আসলে সুখী হওয়া যায় না। সুখ ব্যাপারটা আপেক্ষিক, যে অনেক সম্পদ অর্জন করলেও তার মধ্যে সুখ নাও থাকতে পারে, আবার সীমিত সম্পদ অর্জন করেও মানুষ সুখী হতে পারে। মূলত শিক্ষার্থীদের পাঠের উদ্দেশ্য হলো এটাই, যে শিক্ষার্থীরা যেন বুঝতে পারে যে অনেক টাকা পয়সা ইনকাম করলেই সুখ পাওয়া যায় না, আবার সুখের জন্য অনেক টাকা পয়সারও দরকার হয় না। সুখ আত্মিক তৃপ্তির ব্যাপার। তো এই নাটিকায় দুটি দৃশ্যের মূল কথা হলো যে সেখানে মোড়ল, যার বয়স 50 বছর, এই মোড়ল তার আত্মীয় হাসু তথা সুবর্ণপুরের মানুষকে বড় জ্বালিয়েছে। এই নাটিকার যে স্থানকে কেন্দ্র করে রচনা করা হয়েছে, ওই স্থানটির নাম হলো সুবর্ণপুর। এই ব্যক্তিগুলো সবাই সুবর্ণপুরের অধিবাসী। তো সুবর্ণপুরের সাধারণ মানুষ সবাইকে এই মোড়ল জ্বালিয়েছে। এই হাসু, তার মামাতো ভাই যে আত্মীয় হাসু, তার মুরগি জবাই করে খেয়েছে, অন্যান্য মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, কারো গরু, কারো ছাগল, এগুলো জোর করে নিয়ে নিয়েছে। তো মানুষের সম্পদ নিয়ে নিয়ে এই মোড়ল আজকে অনেক ধনী, মানে অনেক সম্পদশালী। কিন্তু এত সম্পদশালী হওয়া সত্ত্বেও মোড়ল শারীরিকভাবে যে অসুস্থ, সেই অসুস্থতার জ্বালা যন্ত্রণা সে সহ্য করতে পারছে না। এখানে লেখক সুন্দর করে দেখিয়েছেন যে অন্যের সম্পদ অর্জন করে এই মোড়ল ধনী হয়েছে, সম্পদশালী হয়েছে ঠিকই, কিন্তু সে একদম যন্ত্রণায় কাতর, অসুখে কাতর, সে বাঁচবে না, মরে যাবে, এমনটা অবস্থা। তাহলে দাঁড়ালো কি, যে অন্যের সম্পদ লুট করে নিয়ে কখনো কেউ সুখী হতে পারে না। এবং এখানে মোড়লের চরিত্রে একটি কাল্পনিক রোগ নির্ধারণ করেছেন লেখক সুন্দরভাবে, হাড়-মর্মর রোগ। তো মোড়লের যে রোগটি হয়েছে সেটি কি রোগ? হাড়-মর্মর রোগ। এই হাড়-মর্মর রোগটি, এটি আসলে লেখকের কাল্পনিক বানানো, যেই হাড়-মর্মর রোগের জন্য কোথাও কোনো ঔষধ পাওয়া যাচ্ছে না, আর এর ঔষধ হলো একমাত্র সুখী মানুষের জামা। তো সুখী মানুষের জামা, সেটা অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া গেল না। আসলে লেখক উদ্দেশ্য করেই এভাবে একটি ওষুধ নির্ধারণ করেছেন, কারণ সুখী মানুষের জামা পাওয়াটা আসলে কঠিন। কারণ মানুষ আসলে কেউই সুখী নয়। মানুষের একটি সহজাত ধর্ম হলো চাওয়া। মানুষের চাওয়া পাওয়ার কোনো শেষ নাই। পৃথিবীর সব মানুষই শুধু অর্থের পিছনে ছুটে। আর আমরা জানি যে যার 1000 টাকা আছে সে লাখপতি হতে চায়, যে লাখপতি বা লক্ষ টাকা আছে সে কোটি টাকার মালিক হতে চায়, যার কোটি টাকা আছে সে 1000 কোটি টাকার মালিক হতে চায়। অর্থাৎ আমাদের যার যা আছে সেটা নিয়ে আমরা কেউই সন্তুষ্ট নই। তো সেই অনুযায়ী এই মোড়লের যে রোগ নির্ধারণ করেছেন লেখক সুন্দরভাবে, হাড়-মর্মর, এই হাড়-মর্মর রোগের জন্য তিনি ঔষধ হিসেবে নির্ধারণ করেছেন সুখী মানুষের জামা। কারণ লেখক জানতেন যে এই সুখী মানুষের জামা পাওয়াটা আসলেই কঠিন। তো এই সুখী মানুষের জামা খোঁজার দায়িত্ব দেওয়া হয় হাসু এবং রহমত। মোড়ল তাদেরকে বলেছেন যে যদি তোমরা সুখী মানুষের জামা এনে দিতে পারো, তাহলে তোমাদেরকে 1000 টাকা বকশিশ দেওয়া হবে বা তারও বেশি বকশিশ দেওয়া হবে। তো এরপরেও কিন্তু হাসু এবং রহমত এই সুখী মানুষ খুঁজে পায়নি। কারণ আগেই বলেছি যে মানুষ আসলে কেউই সুখী নয়। হয়তো সম্পদের দিক থেকে অঢেল সম্পদ থাকলেও
মনের দিক থেকে তিনি খুশি নন, কারণ মানুষের চাওয়া পাওয়ার কোনো শেষ নেই। আর এই মানুষ চাওয়া পাওয়ার তাগিদে তার অনেক সম্পদ উপার্জনের নেশায় সে অবৈধ পথে অন্যের সম্পদ লুণ্ঠন করে, অন্যের সম্পদ ছিনিয়ে নেয়, ছিনিয়ে নিয়ে নিজের অনেক সম্পদ তৈরি করে, যদিও তারপরেও সে সুখী হয় না, কারণ সম্পদ মানুষকে সুখী করতে পারে না। তো হাসুর রহমত এরা 5 গ্রাম খুঁজেও যখন একজন সুখী মানুষ পেল না, তো তখন তারা হতাশ হলো। তো এর লাস্টে অবশেষে একজন সুখী মানুষকে পাওয়া গেল, যদিও সেই লোকটি দাবি করেছে যে সে অনেক সুখী, তার কোনো চিন্তা ভাবনা নেই, কোনো কষ্ট বা দুঃখ নেই, কারণ লোকটি সারাদিন বনে কাঠ কাটে, দিনের বেলা সেই কাঠ বিক্রি করে চাল ডাল তার নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনে সেটা রান্না করে খেয়ে সারা রাত গান গাইতে গাইতে মনের আনন্দে ঘুমিয়ে যায়, অর্থাৎ তার কোনো কষ্ট নাই, দুঃখ নেই। তো হাসুইবাব রহমান একজন সুখী মানুষকে পেয়েছিল বটে, কিন্তু সেই সুখী মানুষের আবার কোনো জামা জুতো, তার ব্যবহারের কোনো সেরকম জিনিস নেই। তো এটা দিয়ে লেখক বুঝাতে চেয়েছে যে যেই লোকটি সুখী তার কিছুই নাই, অর্থাৎ সুখী হতে হলে টাকা পয়সার দরকার এমন কোনো কথা নেই, কারণ যে যার কোনো টাকা পয়সা নেই সেও সুখী হতে পারে, আবার অনেক টাকা পয়সা থাকা সত্ত্বেও মানুষ সুখী হতে পারে না। তো সুখী মানুষ নাটিকায় এটি হলো মূল কথা। আমরা বুঝতে পেরেছি যে সুখী মানুষ নাটিকার মূল কথাগুলো কি। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরাও বুঝতে পেরেছো। এবার তোমাদের বাড়ির কাজ। বাড়ির কাজগুলো তোমরা অবশ্যই করবে এবং নির্ধারিত সময় আমাকে জমা দিতে হবে। বাড়ির কাজ জ্ঞানমূলক, জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্নগুলো তোমরা অবশ্যই কমপ্লিট করবে, কারণ এগুলো করলে তোমরা এই নাটক সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা পাবে। মোরলের বিশ্বাসী চাকরের নাম কি? মোরলের বিশ্বাসী চাকরের নাম কি? এটা কিন্তু আমি বলেছি, তোমরা যদি আমার কথাগুলো শুনো তাহলে অবশ্যই এই প্রশ্নের উত্তরটি তোমরা এখনই দিতে পারবে। কোন গ্রামের মানুষকে মোড়ল খুব জ্বালিয়েছে? কোন গ্রামের মানুষকে মোড়ল খুব জ্বালিয়েছে? কোন গ্রামের মানুষকে মোড়ল খুব জ্বালিয়েছে? মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধে কাজ হয় না। মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধে কাজ হয় না। এই উক্তিটি কার? উক্তিটি কার? লোভে পাপ, পাপে মৃত্যু, উক্তিটি কার? লোভে পাপ, পাপে মৃত্যু, উক্তিটি কার? দেখো অনেক সময় এভাবে প্রশ্ন হতে পারে যে সুখী মানুষ নাটিকায় কোন প্রবাদ উল্লেখ করা আছে বা কোন প্রবাদটি বলা আছে, সেটা হলো লোভে পাপ, পাপে মৃত্যু।
এটি একটি প্রবাদ বাক্য। এই প্রবাদ বাক্যটি আর অর্থ হলো যে যদি মানুষ লোভ করে, অতিরিক্ত লোভী হয়, তাহলে লোভের দরুন তার পাপ হয় বা অপরাধ হয়। আর এই পাপের কারণে, অতিরিক্ত লোভের কারণে, অপরাধের কারণে একসময় তার মৃত্যুও হতে পারে। সুখী মানুষ নাটিকায় সুখী মানুষ নাটিকায় মোরলের কথিত রোগের নাম কি? এটা আমরা বলেছি, আমার লেকচারেও বলেছি যে সুখী মানুষ নাটিকায় মোরলের যে কথিত রোগ সেটি হলো হাড়মর্ম রোগ। হাসুর সম্পর্কের দিক থেকে মোরলের কি হয়? হাসুর সম্পর্কের দিক থেকে মোরলের কি হয়? হাসু সম্পর্কে দিক থেকে মোরলের কি হয়? এটা আমরা আলোচনায় বলেছি যে হাসুর সম্পর্কের দিক থেকে মোরলের মামাতো ভাই হয়। সুখী মানুষ নাটিকায় কোনটিকে অশান্তির কারণ বলা হয়েছে? সুখী মানুষ নাটিকায় কোনটিকে অশান্তির কারণ বলা হয়েছে? এটা আমরা আলোচনা আগেই করেছি যে সুখী মানুষ নাটিকায় অশান্তির কারণ মূলত কোনটি? সুখী মানুষ নাটিকায় কোন ব্যাপারটিকে সুখী মানুষ নাটিকায় কোন ব্যাপারটিকে আপেক্ষিক বলা হয়েছে? আপেক্ষিক বলা হয়েছে। দেখো, মোরলের বিশ্বাসী চাকরের নাম কি? কোন গ্রামে মানুষকে মোরল খুব জ্বালিয়েছে? মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধে কাজ হয় না, উক্তিটি কার? লোভে পাপ, পাপে মৃত্যু, উক্তিটি কার? সুখী মানুষ নাটিকায় মোরলের কথিত রোগের নাম কি? হাসুর সম্পর্কের দিক থেকে মোরলের কি হয়? সুখী মানুষ নাটিকায় কোনটিকে অশান্তির কারণ বলা হয়েছে? সুখী মানুষ নাটিকায় কোন ব্যাপারটিকে আপেক্ষিক বলা হয়েছে? তো এই জ্ঞানমূলক প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালো করে শিখবে, এগুলো তোমাদের বাড়ির কাজ। এরপরে দেখো অনুধাবনমূলক। অনুধাবনমূলক প্রশ্নগুলো তোমরা দেখো। হাসু মোরলকে কঠিন লোক বলেছেন কেন? হাসু কঠিন লোক বলেছে কেন? ব্যাখ্যা করো। হাসু মোরলকে কেন কঠিন লোক বলেছে সেটা আমরা আগেই আলোচনা করেছি যে হাসুর মুরগি জবাই করে খেয়েছে এবং তাছাড়াও সুবর্ণপুরের মানুষকে সে খুব জ্বালিয়েছে। সুখী মানুষ নাটিকাটি থেকে আমরা কি শিক্ষা পাই? ব্যাখ্যা করো। সুখী মানুষ
নাটিকা থেকে আমরা কি শিক্ষা পাই ব্যাখ্যা করো। কি শিক্ষা পাই ব্যাখ্যা করো। সুখী মানুষ নাটিকার মূল কথাগুলো আমরা বলেছি, তো সেখান থেকে মূল শিক্ষাও আমরা আলোচনা করেছি যে সুখী মানুষ নাটিকা থেকে আমরা মূলত কি শিক্ষা পাই। কবিরাজ কেন সুখী মানুষের জামা সংগ্রহকে কঠিন কাজ মনে করেছে? কবিরাজ কেন সুখী মানুষের জামা সংগ্রহকে কঠিন কাজ বলেছে ব্যাখ্যা করো। এটাও আমরা লেকচারে বলেছি যে আসলে সুখী মানুষের জামা সংগ্রহ করা কেন কঠিন। তো কবিরাজ সুখী মানুষের জামা সংগ্রহ করাকে কঠিন কাজ বলেছেন কেন, সেটা আমরা লেকচারে আলোচনা করেছি। সবাই অসুখী, কারো সুখ নেই। সুখী মানুষ নাটিকায় কেন কথা বলা হয়েছে? সবাই অসুখী, কারো সুখ নেই। সবাই অসুখী, কারো সুখ নেই। সুখী মানুষ নাটিকায় কেন কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো। সুখী মানুষ নাটিকায় সবাই অসুখী। আসলে আমরা সেটা আলোচনা করেছি যে পৃথিবীতে কেউই সুখী নয়, তো কেন এটা বলা হয়েছে সেটা ব্যাখ্যা করতে হবে। লোভে পাপ, পাপে মৃত্যু, কবিরাজ একথা কেন বলেছিল? লোভে পাপ, পাপে মৃত্যু, কবিরাজ কেন একথা বলেছে ব্যাখ্যা করো। দেখো, হাসু মোড়লের কঠিন লোক, হাসু মোড়লকে কঠিন লোক বলেছে কেন ব্যাখ্যা করো। সুখী মানুষ নাটিকা থেকে আমরা কি শিক্ষা পাই ব্যাখ্যা করো। কবিরাজ কেন সুখী মানুষের জামা সংগ্রহকে কঠিন কাজ বলেছে ব্যাখ্যা করো। সবাই অসুখী, কারো সুখ নেই। সুখী মানুষ নাটিকায় কেন একথা বলা হয়েছে ব্যাখ্যা করো। লোভে পাপ, পাপে মৃত্যু, কবিরাজ কেন একথা বলেছে ব্যাখ্যা করো। তো এই পাঁচটি থাকবে তোমাদের অনুধাবনমূলক কাজ, বাড়ির কাজ হিসেবে। অবশ্যই তোমরা এই বাড়ির কাজগুলো করে আমাকে জমা দিবে নির্ধারিত সময়, নির্ধারিত দিনে। এগুলো করলে তোমরা অনেকখানি শিখতে পারবা এই নাটিকা সম্পর্কে। এবারে দেখো যে সৃজনশীলের জন্য তোমরা যে বিষয়গুলো গুরুত্ব দিয়ে পড়বে, সৃজনশীলের জন্য শিখন ফল, সৃজনশীলের জন্য তথা শিখন ফল অন্যায় ও সীমাহীন লোভের পরিণাম। অন্যায় ও সীমাহীন লোভে
পরিণাম, সীমাহীন লোভের পরিণাম, সৎপথের পরিশ্রমী জীবনযাপনের মাহাত্ম্য, সৎপথে পরিশ্রমী জীবন যাপনে মাহাত্ম্য, অর্থ সম্পদ ও প্রকৃত সুখের মধ্যে পার্থক্য, অর্থ সম্পদ ও প্রকৃত সুখের মধ্যে পার্থক্য, সুখ আপেক্ষিক ব্যাপার, অর্থ সম্পদের প্রতি মানুষের আকর্ষণ চিরায়ত। তো দেখো শিক্ষার্থীবৃন্দ, তোমরা শিক্ষণফল তথা সৃজনশীল প্রশ্নের জন্য এই জিনিসগুলো অবশ্যই গুরুত্ব দিয়ে পড়বে যে অন্যায় ও সীমাহীন লোভের পরিণাম কি হয়, সৎপথের পরিশ্রমী জীবনযাপনের মাহাত্ম্য কতখানি, অর্থ সম্পদ ও প্রকৃত সুখের মধ্যে পার্থক্য কি, সুখ আসলে আপেক্ষিক ব্যাপার, অর্থ সম্পদের প্রতি মানুষের আকর্ষণ চিরায়ত। তো এই বিষয়গুলো তোমরা অবশ্যই ভালো করে শিখবে। তো শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের আলোচনা সুখী মানুষ নাটিকা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের সাথে দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।